নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে আলু মাছ আর আম দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি আলু লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই যে মাছ নিয়েছি 5 পিস কাতলা কাটা, আর এই যে পেঁয়াজ টমেটো আর আম নিয়েছি। এই যে নুন হলুদ তেল দিয়েছি কড়ায়, মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, আলুটা আমি 2 মিনিট ভেজে নেব। আলুটা বন্ধুরা ভাজা হোক, তখন আমি একটা মশলা করে নিই। 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে, এই যে কারি পাতা, রসুন আর আদা আর শুকনো লঙ্কা, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি পেস্ট করে নেব। এই যে এইটা পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এই যে কারি পাতা দিচ্ছি, দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়েছি। হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ করে, নুন দিচ্ছি। এটা আমি ভালো করে কষাবো 2 মিনিট। এই যে অল্প টমেটো দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, আমি এবার জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো। 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। এই যে ঢাকনা খুলছি বন্ধুরা, আর 2 মিনিট হবে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি 5 মিনিট মতো। এই যে ঢাকনা খুলছি,
এই যে 2 কুঁচো আম দিয়ে দিচ্ছি। এই আমটা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে। একবার আপনারা এই রকম আম দিয়ে মাছের ঝোল করবেন, আলু দিয়ে, খেতে খুবই ভালো লাগে এরকম। এটা খুব বেশি টকও হবে না। আর 2 মিনিট আমি ঢাকা দিচ্ছি, ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে আম দিয়ে। আপনারা এরকম গরমের সময় করে খাবেন, খাওয়াও খুব উপকার। এরকম আম দিয়ে একবার হলেও মাছের টকটা করে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আশা করি তো খুব ভালোই হয় খেতে। ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, এই রকম মাছের ঝোল আপনারা একবার হলেও করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।